স্টুডেন্টস ওয়েলকাম টু নোট স্টাডি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও চলে এসেছি তোমাদের মৌমিতা ম্যাম। সবাইকে বিভিন্নভাবে যে শুভ নববর্ষের পরে তোমরা যদি নিজেরা যেভাবে তোমরা পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছ, যেভাবে তোমরা বিভিন্নভাবে নিজেদের চেষ্টা করছো আরো প্রপারলি নিজেদের প্রিপেয়ার করতে, ঠিক সেই জন্যই কিন্তু আমাদের যে তোমাদের কাছে একটা নতুন ইনফরমেশন আমি শেয়ার করতে চলে এসেছি, যেটা হচ্ছে রেলওয়ে ইন্ডিয়ান ভারতীয় যে রেলওয়ে তরফ থেকে কিন্তু RRB আর RPF পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে 2024-এ। এবং সেখানে রিসেন্টলি কি কি ইনফরমেশন রয়েছে, কত এজ লিমিট রয়েছে, কিভাবে সিলেকশন প্রসেস রয়েছে, কি রকম কোয়ালিফিকেশন লাগবে, কতগুলো পোস্টে নিয়োগ করা চলছে, তার পুরো ডিটেলস ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। তো ভালো করে কিন্তু মন দিয়ে দেখতে হবে, নোট স্টাডি পেজে ফলো রাখতে হবে, আর অতি অবশ্যই কিন্তু এগুলো মানে এই যে পদগুলো বা ভ্যাকেন্সি গুলো বেরোচ্ছে সেগুলোতে কিন্তু চট জলদি অ্যাপ্লাইও করতে হবে। ঠিক আছে, তো চলো আজকে এই যে ভারতীয় রেল বিভাগে যাদের রেলের পরীক্ষা, রেলের এক্সামের বিভিন্ন পদে তোমরা বিভিন্ন পোস্টে এর আগেও পরীক্ষা দিয়েছো বা যারা সামনে পরীক্ষা দিতে যাবে, তো একটা কিছু এক্সপেরিয়েন্স নিশ্চয়ই তোমাদের আশা করি হয়েছে যে কি রকম কি কোশ্চেন আসতে পারে না আসতে পারে। তো সেই জন্য বলছি অপেক্ষাকৃত এই কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু তোমাদের নিজেদেরকে ভালো করে এক্সপেরিয়েন্স নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সেখানে কিন্তু আরামসে তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু সহজেই ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু সফল হতে পারবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদের কিন্তু অতি অবশ্যই এই এক্সামগুলোতে অ্যাপ্লাই করতে হবে এবং এই এক্সামগুলোতে বসতে হবে। ঠিক আছে, তো নিয়োগ করার জন্য যেখানে প্রথমেই বলবো যে কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, এই যে RRB বা RPF যে পোস্টটা রয়েছে যেখানে 2024-এ রিসেন্টলি নিয়োগ চলছে, ভ্যাকেন্সি এসছে, সেটা কিন্তু একটা কনস্টেবল পদ আর একটা হচ্ছে সাব ইন্সপেক্টর পদ। তো দুটো ভ্যারাইটিস, দুটো যে পদ রয়েছে, দুটো পোস্টের জন্যই কিন্তু এখানে নিয়োগ চলছে। তার মধ্যে একটা তো কনস্টেবল পদ রয়েছে, সেই কনস্টেবল পদে কতজন ছেলে নিয়োগ হতে পারবে, কতজন মহিলা নিয়োগ হতে পারবে সেটা দেখো লেখাই রয়েছে। তার সাথে হচ্ছে সাব ইন্সপেক্টর। আচ্ছা, যদি কনস্টেবল পদেই বলো, কনস্টেবলের পদে কিন্তু 4000 টোটাল 4208টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল পদে। RRB আর RPF ভারতীয় রেল বিভাগের তরফ থেকে যে কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি চলছে সেখানে প্রায় 4200টা পদে ভ্যাকেন্সি রয়েছে। সেখানে কতজন ছেলে কতজন মেয়ে, 3577 জন মেয়ে, ছেলে, আর ফিমেল বা যদি মহিলার কথা বলো 631 জন। তাহলে কিন্তু যারা যারা এই কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতেই পারো। নেক্সট যে পোস্টটার কথা বলবো সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর পদে কতজন মেল আর কতজন ফিমেল দরকার বা যেটা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল হচ্ছে 452। টোটালের দিক থেকে আমরা যদি বলি সেটা হচ্ছে 452টা, এবং এর মধ্যে মেল রয়েছে বা ছেলেদের নেওয়া হবে 384 জন, আর মহিলাদের ক্ষেত্রে নেওয়া হবে 68 জনকে। ঠিক আছে, টোটাল সাব ইন্সপেক্টর পদে ইন্ডিয়ান রেলওয়ে সাব ইন্সপেক্টর পদে নেওয়া হবে সাব ইন্সপেক্টর 452 টোটাল। আর মেলের যদি সেখানে ডিভিশন করা যায় ছেলে আর মেয়ের মধ্যে, সেক্ষেত্রে 384 জন ছেলেদের নেওয়া হবে, ফিমেলদের বলতে কিন্তু 68 জনকে নেওয়া হবে। আচ্ছা, কনস্টেবল পদেও যদি অধিক কত রয়েছে নিয়োগ সংখ্যা, তো সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, নেক্সট আমরা বলছি যে RPF কনস্টেবল। RPF এর যে কনস্টেবল পদ রয়েছে সেই RPF এর কনস্টেবল পদে এজটা কি ফ্যাক্টর করছে, মানে এজটা কত হতে হবে, 18 থেকে 28 বছরের মধ্যে, অ্যাটলিস্ট কিন্তু 18 বছর হতে হবে RPF এর যারা কনস্টেবল পদে নিয়োগ হতে চাও, আর আপ টু 28 ইয়ার্স হতে হবে, 28 ইয়ার্সের মধ্যে হতে হবে। আচ্ছা, আর যারা RPF সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হতে চাও তাদের ক্ষেত্রে এজ হচ্ছে অ্যাটলিস্ট 20 হতে হবে, আর হাইয়েস্টটা কিন্তু সেম দুটোর ক্ষেত্রেই 28, তার উপরে হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু 28 এর মধ্যে তোমরা যারা যারা রয়েছো মিনিমাম, তারা কিন্তু অতি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর RPF কনস্টেবলের স্যালারি, এটা ইনিশিয়াল স্টেজের স্যালারিটা এখানে নির্ধারিত করা রয়েছে,
কিন্তু এটা কিন্তু কাজের বেসিসের উপরে নির্ভর করে পরিবর্তিত হবে। আরপিএফ কনস্টেবল স্যালারি যেটা ইনিশিয়াল স্টেজে 21,700 দেওয়া রয়েছে, আর সাব ইন্সপেক্টর পদে সেই ইনিশিয়াল স্টেজে, এটাও দুটো ইনিশিয়াল স্টেজের কথাই বলা হয়েছে, 35,400। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে আরপিএফ কনস্টেবল পদে যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাদের কি যোগ্যতা বা কি কোয়ালিফিকেশন লাগবে দেখো। স্বীকৃত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস বা ম্যাট্রিকুলেশন পাস করলেই কিন্তু তোমরা যারা 18 থেকে 28 বছরের মধ্যে আছো তারা কিন্তু আরপিএফ কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস হলেই হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে। আর যারা যারা আরপিএফ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হতে চাও তাদের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে কি না, কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়, কোনো সাবজেক্ট কিন্তু এখানে দেখো ধরা নেই যে তোমাকে সায়েন্সই হতে হবে। যে ভাবছো যদি আমি আর্টসে রয়েছি আমি কি পারবো ইন্ডিয়ান রেলওয়েজের এই পদে অ্যাপ্লাই করতে, অতি অবশ্যই পারবে। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো দিক থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন করলেই, যে কোনো বিষয়ে স্নাতক হলেই কিন্তু তোমরা ইউনিভার্সিটি থেকে, স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি, গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করলেই কিন্তু এইটাতে অ্যাপ্লাই করতে পারবে। তো এর জন্য কোনো সাবজেক্ট কিন্তু ধরা বাঁধা নেই। আচ্ছা, পরবর্তী যে ইনফরমেশন সেটা হচ্ছে এক্সাম সিলেকশন প্রসেস, মানে কোন কোন প্রসেসে এই আরপিএফ বা কনস্টেবল আর আরপিএফ এর সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করার সময় বা নিয়োগ করতে হলে যখন অ্যাপ্লাই করবে তোমাদের কি কি প্রসেসে সিলেকশনটা হবে জেনে নাও। প্রথমে তো সিবিটি টেস্ট হবে, যেটা কম্পিউটার বেসড টেস্ট হয়। নেক্সট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যদি তোমরা সিলেকশন হয়ে যাও, নেক্সট হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আর ডকুমেন্টস কিছু ভেরিফিকেশন রয়েছে, প্লাস কিছু মেডিকেল এক্সামিনেশনও রয়েছে, ঠিক আছে। তো এই যে আরআরবি আরপিএফ এর কনস্টেবল পদে নিয়োগের জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে যে সিলেকশন প্রসেসের জন্য, প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি দিতে হবে, তারপর হচ্ছে একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, সেটা সর্বত্রই কনস্টেবল বা সাব ইন্সপেক্টরের পদে দিতে হয়। ফিজিক্যাল মেজারমেন্ট প্লাস কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, লাস্ট অফ অল মেডিকেল একটা এক্সামিনেশন হবে। তো এই কয়েকটা প্রসেসে বা এই কয়েকটা স্টেজে তোমাদের এই পরীক্ষার জন্য আপ টু টোটাল একটা সিলেকশন প্রসেসে ধরা রয়েছে। আচ্ছা, এইবার আমরা জানবো এই যে আরপিএফ এর কনস্টেবল আর আরপিএফ সাব ইন্সপেক্টর পদে তোমরা নিয়োগ হতে যাবে, তো সেখানে অ্যাপ্লাই করার ডেট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 15ই এপ্রিল থেকে। লাস্ট কতদিন পর্যন্ত তোমরা এই পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, এখনো পুরো এপ্রিল মাস রয়েছে, প্লাস মে মাসের মাঝ বরাবর 14 মে, ঠিক আছে, 14/5/2024 পর্যন্ত এটা অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন কারেকশনের জন্য ডেটটা দেওয়া হয়েছে 15 থেকে 24-এ, 15ই মে থেকে 24শে মে, এই ডেটটায় কিন্তু অ্যাপ্লিকেশন কারেকশনের ডেট স্থির করা হয়েছে এই আরআরবি আরপিএফ এর যারা কনস্টেবল বা সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করতে চাও তারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা কারেকশন করবে এবং জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু মনে রাখবে অতি অবশ্যই 14ই মে এর মধ্যে যারা যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করে ফেলো।
তো তোমরা বুঝতেই পারলে এই যে বিভিন্ন ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করার কারণ একটাই, যেখানে তোমরা যারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ, তৈরি হচ্ছ, তারা যাতে এই বিষয়গুলো সম্বন্ধে আরো ইনফরমেশন পাও এবং এই রকম যে সুযোগগুলো রয়েছে নিজেদেরকে আরো এক্সপেরিয়েন্স করার জন্য, নিজেদেরকে সেই জায়গায় তৈরি করার জন্য এবং সেই উন্নত লেভেল অফ জায়গায় নিজেদেরকে নিজেদের স্বপ্নকে পূরণ করার জন্য কিন্তু অতি অবশ্যই তোমাদের পরীক্ষাগুলোকে দিতে হবে, ভালো করে অ্যাপ্লাই করতে হবে এবং যে যে পদের জন্য ধরো কোয়ালিফাইড রয়েছে, যোগ্যতা রয়েছে, অবশ্যই তোমরা বয়সের ভিত্তিতে সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এইগুলো গুরুত্বপূর্ণ, যেখানে তোমাদের এখানে সুযোগ রয়েছে যারা যারা মাধ্যমিক পাস করেছো কনস্টেবলের জন্য, যারা যারা গ্র্যাজুয়েশন করেছো যে কোনো বিষয়, তাদের জন্য কিন্তু এই সাব ইন্সপেক্টর পদে একটা সুযোগ রয়েছে তোমাদের নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই রাখলাম, আগামী দিনে আবার নতুন কোনো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো যেটা তোমাদেরই কাজে লাগবে, তোমাদের পরীক্ষার কাজে লাগবে বা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেরকম বিষয়। তো আজকের মতো এইটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে। অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো, এগিয়ে যাও।